স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের বিরাট চাকরির খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে 10,207টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল আগ্রহী প্রার্থীরা এই আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে ক্লারিক্যাল পদে চাকরিতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। আজকে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে, এটা কিন্তু আইবিপিএস এর ক্লারিক্যাল পরীক্ষার মাধ্যমেই হবে। আজকে কিন্তু আমরা এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটসদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেই আলোচনা করব। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ আপনি ছেলে কিংবা মেয়ে হন, যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনযোগ্য এই চাকরির ক্ষেত্রে। প্রতি বছর আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দ্বারা অর্থাৎ আইবিপিএস দ্বারা পরিচালিত হয়। দেশব্যাপী 11টা পাবলিক সেক্টর ব্যাংকে কেরানি পদে নিয়োগ করা হয়। সমস্ত পাবলিক সেক্টর ব্যাংক এই পদের শূন্যপদ পূরণের জন্য সিআরপিকেই কিন্তু ভিত্তি হিসেবে ব্যবহার করে। এখন এই সিআরপি ক্লার্ককে সিআরপিসিএসএ বলা হবে, অর্থাৎ কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 31শে জুলাই 2025 তারিখে। দেখুন, এখানে কিন্তু আইবিপিএস এর মাধ্যমেই এই পরীক্ষার পুরো ব্যাপারটা সংগঠিত হবে, তাই সংগঠনের নাম দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস। পদের নাম সিআরপিসিএসএ অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। খালি পদ অর্থাৎ শূন্য পদ রয়েছে কিন্তু 10,277টি। 10,277টি শূন্য পদ রয়েছে, এটা কিন্তু একটা বড় সংখ্যার কিন্তু শূন্য পদ। অংশগ্রহণকারী ব্যাংকগুলো হচ্ছে 11টি ব্যাংক মোট অংশগ্রহণ করবে এই পরীক্ষার ক্ষেত্রে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে প্রিলিমিনারি এবং মেন। শিক্ষাগত যোগ্যতা দেখুন, যেরকম বলেছিলাম শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক। যদি আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র স্নাতক ডিগ্রি কোর্স পাশ করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদনযোগ্য। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। আবেদন ফি দেখুন, এসসি এসটি পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত আবেদনকারী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 175 টাকা, সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের জন্য 850 টাকা। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ibps.in। গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নেব। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল 31শে জুলাই 2025। অনলাইনে আবেদন করা শুরু হয়েছে 1 আগস্ট 2025 থেকে। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ 21শে আগস্ট 2025। পরীক্ষার পূর্ব প্রশিক্ষণ পরিচালনা সেপ্টেম্বর 2025। আইবিপিএস ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার তারিখ 2025 4, 5 এবং 11ই অক্টোবর। প্রিলিমিনারি রেজাল্ট দেওয়া হবে অক্টোবর-নভেম্বর মাসে। আইবিপিএস এর মেন পরীক্ষার তারিখ 29 নভেম্বর 2025। অস্থায়ী বরাদ্দ বলতে এখানে কিন্তু ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে। আফটার ট্রেনিং আপনাদের কিন্তু স্থায়ী পদে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 4, 5 এবং 11ই অক্টোবর অনুষ্ঠিত হবে এবং আইবিপিএস এর মেন পরীক্ষা কিন্তু হবে 29 নভেম্বর 2025। শূন্যপদের সংখ্যা কিন্তু রয়েছে 10,277টি। এখানে একটা প্রতি বছরের হিসাব দেওয়া হয়েছে, কোন বছর কত ভ্যাকান্সি ছিল সেই সম্পর্কে। দেখুন, বিভিন্ন রাজ্য ও বিভাগ অনুসারে কটি শূন্যপদ রয়েছে, কি রয়েছে সমস্ত কিন্তু হিসাব দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের নাম দেখতে পাচ্ছেন এখানে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেই রাজ্যেরই বাসিন্দা হন না কেন, ধরুন
আজ আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু আমি বিহারের হয়ে ফর্ম ফিল আপ করতে চাই বা বিহারের জন্য আবেদন করতে চাই, আপনি কিন্তু বিহারের ক্ষেত্রেও আবেদনযোগ্য। তবে আপনাকে বিহারের যে স্থানীয় ভাষা আছে সেটি আপনাকে জানতে হবে। মানে আপনি চাইলে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার পরেও ভারতের যে কোনো জায়গার জন্য আবেদনযোগ্য। সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে সেই জায়গার স্থানীয় ভাষা সম্পর্কে জানতে হবে। কোথায় কত শূন্যপদ আছে সেগুলো দেখুন, পরিষ্কার করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য মোট 540টি আসন রয়েছে, যার মধ্যে 226টি আসন সাধারণের জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে। দেখুন, আইবিপিএস এর ক্লার্কের বয়স সীমা 1/8/2025 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ প্রার্থীর জন্ম হতে হবে 2/7/1997 সালের আগে এবং 1/7/2005 সালের পরে। বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে, অর্থাৎ যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান তারা কিন্তু যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। আইবিপিএস ক্লার্কের শিক্ষাগত যোগ্যতা 21/8/2025 তারিখের হিসাবে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত যে কোনো সমমানের যোগ্যতা থাকতে হবে। অবশ্যই একটি বৈধ মার্কশিট ও ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার সাক্ষরতা, কম্পিউটার সিস্টেম পরিচালনা এবং কাজের জ্ঞান বাধ্যতামূলক, অর্থাৎ প্রার্থীদের কম্পিউটার পরিচালনা বা ভাষায় সার্টিফিকেট বা কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষায় দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আপনি যে রাজ্যের জন্য আবেদন করছেন সে রাজ্যের ভাষা কিন্তু আপনাকে লিখতে পড়তে বলতে জানতে হবে। জাতীয়তা বা নাগরিকত্ব, আপনাকে কিন্তু অবশ্যই ভারতের, নেপালের অথবা ভুটানের একজন নাগরিক হতে হবে। আইবিপিএস ক্লার্ক 2025 অনলাইনে আবেদন। আইবিপিএসে যে ক্লার্ক নিয়োগ করা হবে সেই পরীক্ষার আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করার জন্য সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় নথি, ছবি, স্বাক্ষর এবং আইবিপিএস হাতে লেখা ঘোষণাপত্র সহ তাদের আবেদনপত্র জমা করতে হবে। আরও কিছু বিষয়ে বিস্তারিত জেনে নেব। পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে, আগেই বললাম পরীক্ষা অনলাইনের মাধ্যমে অক্টোবর-নভেম্বরে হবে। পরীক্ষার প্রশ্নপত্র হবে বাংলা, ইংরেজি ও হিন্দিতে। কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন সেন্টারগুলোতে কিন্তু পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের মধ্যে 1 ঘন্টার পরীক্ষা হবে। কি কি বিষয়গুলো থাকবে? থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, সময় পাবেন 20 মিনিট। থাকবে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এক্ষেত্রে থাকবে 35 নম্বর, সময় পাবেন 20 মিনিট। 3 নম্বর থাকবে রিজনিং অ্যাবিলিটি, 35 নম্বর, সময় পাবেন 20 মিনিট। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। ওই 3টি বিষয়ের প্রতিটি কাট অফ নাম্বার পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত হবে তা কিন্তু আইবিপিএস ঠিক করবে। এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য কিন্তু আপনার 1 নম্বর কেটে নেওয়া হবে। এরপরে আসবো মেন পরীক্ষার ব্যাপারে। মেন পরীক্ষা কিন্তু নভেম্বরে হবে। এই পরীক্ষাও কিন্তু হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নে, যেখানে 200 নম্বরের প্রশ্ন হবে এবং 190টি প্রশ্ন থাকবে। যেই বিষয়গুলো নিয়ে পরীক্ষা হবে 1 নম্বর দেখে নিব। 1 নম্বরে থাকবে জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 50 নম্বরের 50টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 35 মিনিট। দ্বিতীয় নম্বরে থাকবে জেনারেল ইংলিশ, এক্ষেত্রে 40 নম্বরের 40টি প্রশ্ন থাকবে, সময় পাবেন 35 মিনিট। 3 নম্বরে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 50 নম্বরের 50টি প্রশ্ন থাকবে, সময় পাবেন 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, 60 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, 50টি প্রশ্ন থাকবে, সময় পাবেন 45 মিনিট। যদি সকল বিষয়ে সফলভাবে উত্তীর্ণ হন তাহলে কিন্তু
প্রফেশনালি অ্যালটমেন্ট পাবেন আগামী বছর মার্চ মাসে, অর্থাৎ সামনের বছর মার্চ মাসে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে প্রফেশনালি হিসাবে। দরখাস্ত করতে হবে 1 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে অনলাইনে। এই পুরো বিজ্ঞপ্তিটি আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম। অনুরোধ করব আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক সময় অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।